যে আর্জেন্টিনা ব্রাজিলের সঙ্গে আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় কোনো সম্পর্ক আছে? আপনি আর্জেন্টিনাকে ভালোবাসলেন, সাপোর্ট করলেন, পতাকা টাঙাইলেন, জুয়া খেললেন, আপনি খেলোয়াড়দের নামের উপরে জুয়া লাগাইলেন, টাকা লাগাইলেন, এর মধ্যে বাংলাদেশে কোনো ফায়দা হবে? রাষ্ট্রীয় কোনো উন্নতির কোনো ফয়সালা হবে না। বাংলাদেশের রাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি নাই, কোনো সম্পর্ক নাই। আর আপনি যে আর্জেন্টিনাকে ব্রাজিলকে ভালোবাসলেন, ধর্মীয় দিক থেকে ইসলামের সঙ্গে আর্জেন্টিনা ব্রাজিলের লগে কোনো সম্পর্ক আছে? ইসলামের দিক থেকে আর্জেন্টিনা ব্রাজিলের সাথে কোনো সম্পর্ক নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের সঙ্গে কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নাই। তাহলে যেখানে ইসলামের সঙ্গে সম্পর্ক নাই, আমার মাতৃভূমির সঙ্গে সম্পর্ক নাই, আপনি কিভাবে নামাজ ছেড়ে, কোরআন ছেড়ে তাদের মতো একজন ভ্রষ্টার বিজর্মা, যেই দেশে আযান নিষিদ্ধ করা হয়, সালাত নিষিদ্ধ করা হয়, আপনি মুসলমানের সন্তান হয়ে কিভাবে ওই দেশের খেলোয়াড়দেরকে সাপোর্ট করতে পারেন? বুঝা গেল আপনার কপাল ফুরে গেছে। কথা বলেন ঠিক কিনা? আপনি যেই হন না কেন, আপনার কপালটা ফুরে গেছে। কপাল না পড়লে আপনার মতো মুসলমানের সন্তান যারা সাপোর্ট করার কথা হাসান হুসাইনকে, যারা সাপোর্ট করার কথা পাঁচ ওয়াক্ত সালাতকে, পাঁচ ওয়াক্ত নামাজকে, যারা সাপোর্ট করার কথা পাঁচ ওয়াক্ত নামাজের ভালোবাসা, প্রেম মহব্বত, নূর নবীজির ভালোবাসা, প্রেম মহব্বত, আপনার বাড়ির আশেপাশে একটা মদিনাতুল মুনাওয়ারা একটা স্মৃতি নাই, মদিনাতুল মুনাওয়ারা একটা পতাকা নাই, সবুজ গম্বুজের কোনো নিশানা নাই, ইসলামের কোনো পতাকা নাই, সৌদি আরবের কোনো পতাকা নাই, আপনার দেশের কোনো পতাকা নাই, বাংলাদেশকে ভালোবাসেন তাও দেশের একটা পতাকা আপনার বাড়িতে নাই, কিন্তু আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা ঠিকই লাগাইয়া হাজার হাজার টাকা নষ্ট করেন। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত মানুষদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গোটা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করুক। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যে যাকে ভালোবাসে পরকালে তার সঙ্গে তার হাসর নাসর হয়। আপনি যদি রসুলকে ভালোবাসেন তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আপনার হাসর নাসর হবে। সাহাবীদেরকে ভালোবাসেন, ওলিয়া উলিয়াদেরকে ভালোবাসেন, পীর মাশায়েখদেরকে ভালোবাসেন, মা বাবাকে ভালোবাসেন, ভালো ব্যক্তি ইমানদার মুত্তাকিদেরকে ভালোবাসলে তাদের সঙ্গে আপনার হাসর নাসর। আপনি যদি নেইমার আর মেসিকে ভালোবাসেন, তাদেরকে স্বপ্নে দেখবেন, রসুলের দিদার স্বপ্ন আপনার কপালে ছুটবে না। কথা বলেন ঠিক কিনা? আর আপনার হাসর নাসর হবে এই মেসির লগে, ব্রাজিল লগে, আর্জেন্টিনা ফাসিলের লগে। কথা বলেন ঠিক কিনা? দুই হাত তুলে দোকান ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ হেফাজত করুক যুবকদেরকে। জোরে কোন আমিন। আমার যুব সমাজ আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। কথায় কথায় আপনার কথায় কথায় জুয়া লাগাইতেছে, কথায় কথায় প্রতি খেলায়, প্রতি ম্যাচের, প্রতি ব্যাচে, প্রতি খেলোয়াড়ের নামে জুয়া লাগাইতেছে। বুঝতেছে না কখন কিভাবে জুয়া হয়ে যাচ্ছে। আজকে যুবকদের সরল মনা আমার মুসলমান, যেই যুবকরা বদরের প্রান্তরে পতাকা ধরেছে, যেই যুবকরা কারবালার প্রান্তরে গিয়েছে, যেই যুবকরা রাসূল শহীদ হয়েছে, এই কথা শোনার পর যুবক বয়সে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বউ ঘরে রেখে, নতুন স্ত্রী নববধূ ঘরে রেখে যুদ্ধের ময়দানে ছুটে গেছে। আমার রাসূল না থাকলে আমার জীবন বিসর্জন দিব। জোরে করে আল্লাহু আকবার। আজকে রাসূলের প্রেম আপনার ভিতরে নাই, ওলিয়া উলিয়াদের প্রেম আপনার ভিতরে নাই, ইসলামী প্রেম আপনার ভিতরে নাই। ইসলাম বিদ্বেষী যারা, যেই যে দেশ থেকে ইসলাম থামানোর চেষ্টা করে, যেই দেশ থেকে আজান থামানোর চেষ্টা করে, যেই দেশ থেকে কোরআনের আয়াত থামানোর চেষ্টা করে, ওই দেশকে আপনি কিভাবে সাপোর্ট করেন? কথা বলেন ঠিক কিনা? আজকে দোকানে একটাই গবেষণা, আর্জেন্টিনা ব্রাজিল, একটাই গবেষণা, আর্জেন্টিনা ব্রাজিল। 2 টাকা মসজিদ দিতে পারে না, হ্যাঁ গেঞ্জি কিনে লাইছে 3টা আর্জেন্টিনা ব্রাজিলের। কথা বলেন ঠিক কিনা? 5 টাকা কখনো মসজিদ দেয় না, 100 টাকা কখনো মসজিদ দেয় না, গেঞ্জি নিয়ে আসে 10টা, ডজনে ডজনে গেঞ্জি নিয়ে আসে, নিজেও গায়ে দেয়, মানুষদেরকে বিতরণ করতে আসে, আমার দলের সাপোর্টারদেরকে গোলাইতেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক হেফাজত করুক। জোরে কোন আমিন। মসজিদে, মাদ্রাসায়, জুমার দিন, বিভিন্ন জায়গায় আখিরাতের জন্য যাতে আমরা বেশি বেশি দান করতে পারি, আখিরাতকে যাতে আমরা ঠিক করতে পারি। আজকে যদি মরে যাই, কালকে আমার কবরে কেউ আসবে না, আমার কবরে একমাত্র রাসূল আসবে। কথা বলেন ঠিক কিনা? আমি যদি আজকে মারা যাই, কালকের ভিতরে আগামী 24 ঘন্টার ভিতরে যখন আমাকে দাফন করা হবে, আমার লাশটা রাখা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতে রাখা হবে। রাসূল চলে আসবে আমার লাশকে কোলে নেওয়ার জন্য। আর আপনি রাসূলকে ভালো না
ভালোবাসে, আপনি আর্জেন্টিনা ব্রাজিলকে ভালোবাসেন, ইহুদি খ্রিস্টানদেরকে ভালোবাসেন, খ্রিস্টানের রীতিতে চুল, খ্রিস্টানের রীতিতে পোশাক, খ্রিস্টানের রীতিতে আপনার সমস্ত চলাফেরা আপলোড করতেছে খ্রিস্টানদের রীতিতে, অথচ রসুলের আদর্শ নাই, সাহাবী কেরামদের আদর্শ নাই, পোশাকের আদর্শ নাই, সুন্নতি লেবাস পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা কি? আমরা মুসলমান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হইয়া কবরে আসিও না।